हे एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माई चैनल। तो কালকে না ফোনে চার্জ ছিল না আর শরীরটাও প্রচণ্ড খারাপ করছিল রাস্তায়, তো সেই জন্য আর কালকে কোনো ব্লগই বানাইনি। বাড়িতে এসে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। আর এখন সকাল বাজে হচ্ছে 10টা 10। তো এখন আমি বেরোচ্ছি হচ্ছে সরস্বতী পুজোর বাজার করতে। কালকেই হচ্ছে সরস্বতী পুজো, তো কিছুই ঘরে সবজিপাতি কিছুই করা হয়নি। তো সেই হচ্ছে এখন আমি আর মিস্টার দাস বেরোচ্ছি আর অলিকে ঘরে রেখে যাচ্ছি, আর রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট। তো চলুন। আর কালকের ব্লগটা একটু অন্যরকম হয়েছে জানি, মানে বাড়ি এতদিন থাকলে পরে একটা মায়া পড়ে যায়, সেই হচ্ছে কাণ্ড। মানে মায়া পড়ে যাওয়াতে আমার ব্লগের প্রতি মায়া পড়ে যাওয়াতে না আমার ব্লগের প্রতি মনই ছিল না। তো এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে পুরো কুয়াশাচ্ছন্ন ওয়েদার, মানে জায়গা ছিল। এখন একটুখানি হালকা রোদ দেখা গেছে আর ঠান্ডা অনেকটাই কম। কালকে তো একেবারেই ছিল না, মানে সকালের দিকে একটুখানি লাগছিল, এখন আবার যেইকে সেই। মেয়েদের মন হলো বৃন্দাবন, কথাটা একদম বাস্তব কথা। কাল অবধি বাবা মাকে ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, মনটা খারাপ লাগছিল। কিন্তু আজকে সকালবেলায় ঘুমটুম থেকে উঠে যখন ঘর দোর সামলাতে শুরু করলাম না, কোথায় যে বাবা মায়ের জন্য মন কেমন করলো, কোথায় যে কষ্ট লাগলো, কোথায় যে মনের একটা কোণে দায় কর্তব্যের নিচে চাপা পড়ে গেল, সেটা বুঝতেই পারলাম না। সকাল সকাল এই ফ্রেশ সবজি টবজি দেখে না মনটা খুশ হয়ে গেল, বেশ ভালো লাগছে। অনেক দিন পরে বাজারে এলাম, কিন্তু ভালো লাগছে ওইটুকুই। টাটকা টাটকা সবজি দেখে লোভও লাগছে, কিন্তু বেশি সবজি নিতেই পারিনি। যা দাম বলছিল না, মানে দাম শুনে আমি আকাশের দিকে তাকাবো না পাতালের দিকে তাকাবো বুঝেই পাচ্ছিলাম না। তো মিস্টার দাসকে বললাম যে এখন আর বেশি সবজি নেব না, জাস্ট যেটুকু দরকার পুজোর জন্য সেটুকুই নেব। পুজোটা পেরিয়ে যাক, তারপরে এসে সবজি বাজার করা যাবে। তো মিস্টার দাসও তাই শুনলো, কারণ পকেট এখন গরম আছে, পকেটটাকে ঠান্ডা বানানোর মিস্টার দাসের কোনো ইচ্ছে ছিল না। একটা নিয়ে নিয়ে এইটুকুটুকু ডাবগুলো 50 টাকা। আরে বাবা, কেন একটা ডাব নিলাম। এই প্যাকেটগুলো কত? 20 টাকা, 10 টাকা, বড় 50 টাকা। এই একটা প্যাকেট দাও, আর কলা দাও 6টা। কত? এটা 200 টাকা। এটা দুটো নিয়ে নি নাকি? এটা নিয়ে না, এটা 250 দিয়ে দাও। এবছরের সরস্বতী পুজোটা দুদিন পড়েছে, ওই রবিবার সোমবার মিলিয়ে। রবিবার দিনকে 12:30টায় লাগছে, আবার সোমবার দিন 10টার মধ্যে ছেড়ে যাচ্ছে। আমি প্রথমে ভেবেছিলাম যে সোমবার সকালেই করব, কারণ সরস্বতী পুজো সকাল সকাল হলে পরেই ভালো লাগে। ছোটোর থেকে সকালবেলাতেই পুজো হয়েছে, সেটাই দেখে এসছি। কিন্তু হঠাৎ করে কি মনে হলো রবিবার দিনকেই করব, একটু ভোগ দেব। কারণ সকাল 10টার মধ্যে না খিচুড়ি বাঁধাকপি এত কিছু করে ওঠা পসিবল হবে না, যদি না পারি। সেই সব ভয়ে ভাবলাম আগের দিনকে করে নেওয়াটাই ভালো। সেই জন্যই মিস্টার দাসকে বললাম যে আমি রবিবার দিনকে পুজো করব, সেইভাবেই পুরুত ঠাকুরকে বলতে। বাজার তো সব হয়ে গেছে, এরপর এসছিলাম ঠাকুর দেখতে। মোটের ওপর একটা ঠাকুর পছন্দ করে এইবার বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে এই ঠাকুর আর সবজি বাজারটা রাখবো, রেখে তারপরে যাব হচ্ছে কি বলে গ্লসারির আইটেম নেওয়ার জন্য। ওখানে চাল ডাল নেব, কারণ কালকে খিচুড়ির জন্য না ঘরের ডাল একদম বাড়ন্ত। আসলে এই মাসে এখনও মাসকাবারি মাল ঢোকায়নি, সেই জন্যই এতটা প্রবলেম হয়ে গেছে। তো অল্প অল্প করে নিয়ে আসবো, পরে আবার যখন মাসকাবারি মাল নেওয়া হবে তখন আবার বেশি করে নেব। আজকে পুলের ভিতরটা একদম ফাঁকা ছিল, বেশ টানা বেরিয়ে আসতে পেরেছি। আবার লাল তেল নাই, 1 কিলো দিয়ে এলাম, মুগ ডাল 500, 250 চিনি। ওকে, তো বাজার টাজার করে চলে এসেছি বাড়িতে। খাওয়া দাওয়া কমপ্লিট। আর হচ্ছে মুখ চোখের কি অবস্থা, সত্যি কথা।
ওকে, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। মিস্টার দাস চলে গেছে ডিউটিতে, আর 1টার সময় ঘরে ঢুকেছি। মানে ভাবা যায় 10টা 10 বেরিয়েছি, 10টা 10 বেরিয়ে 1টার সময় ঘরে এসেছি। এসে মিস্টার দাস মিস্টার দাস স্নান করলো, করে তারপরে খাওয়া দাওয়া করলাম, ও বেরিয়ে গেল, আমি নিচে বন্ধ টন্ধ করে চলে এলাম ওপরে। এখন একটুখানি শোবো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। কারণ আজকে অনেক সকাল সকাল উঠেছি, অনেক, কারণ এতদিন দরজা জানলা বন্ধ ছিল তো, ঘরদোরের অবস্থা খুবই খারাপ। বিছানার বেডশিট ফেডশিট সমস্ত কিছু চেঞ্জ করে কাচাকাচি সব কিছু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বেডশিট এখন আমি পাতিনি বিছানায়। দেখি পাতবো, সন্ধ্যেবেলা পাতবো, এখন আর ইচ্ছেই করছে না। আর এসে না বাইরের ড্রেসটা পর্যন্ত ছাড়িনি, এই কুর্তিটা পরে গেছিলাম, এইটা পরে এসে হাত পা ধুয়ে খেয়ে দিয়ে এইটাই পরেই এখন বিছানায় চলে যাচ্ছি। জানি এগুলো উচিত নয়, কিন্তু মাঝে মাঝে এত ল্যাথ খেয়ে যাচ্ছি আমি কয়েক মাস ধরেই বলতে গেলে, ইচ্ছেই করছে না। যেটা মনে হচ্ছে যে এটা দরকার নেই, তো দরকার নেই, এটা করতে হবে, আমার মন বলছে এটা করতে হবে, কিন্তু কি মনে হচ্ছে আবার সেটার পরক্ষণে গিয়ে আর ইচ্ছা করছে না, যে দূর থাক, কালকে করবো বা পরশু করবো, এরকম করে। জানি এই জিনিসটা আমার খুব বাজে হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। চেষ্টা করছি। আবার বিকেলবেলা বেরোতে হবে, কারণ দশকর্মার জিনিসগুলো আনা হয়নি, আর প্লাস আজকে অলির যোগা আছে, তো সেই জন্য যোগা ক্লাস প্লাস দশকর্মার জিনিস দুটো একসাথেই নিয়ে আসবো, তো সেই জন্যই বেরোতে হবে। তো ওই জন্য এখন আর কোনো কথা বলবো না, এখন একটুখানি ঘুমাবো। কারণ ওই যেটা আমার প্রবলেম হয়, রোদে ঘুরতে ঘুরতে, মানে রোদটা আজকে বেশি ছিল না ঠিকই, কিন্তু আমার এইটা প্রবলেম, আমার রিসেন্ট মনে হচ্ছে ডাক্তার দেখাতেই হবে। রোদে ঘুরলেই আমার এই দুটো জায়গা ব্যথা করছে, এই দুটো জায়গা, কেন কি জানি। যাই হোক, আর বক বক করবো না, এবার শুয়ে পড়বো। তুই খাবি সেটা বল। না হ্যাঁ না, কি চালাক, আমাকে বলছে যে গোপালের জন্য ওরিও বিস্কুট নাও না, ও জানে গোপালের জন্য নিলে পরে ওর জন্য একটা বরাদ্দ থাকবে। হ্যাঁ, দিন দিন বুদ্ধিমান হয়ে যাচ্ছে, অলি রানী বুদ্ধিমান হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে। গোপাল খাবে তারপরে তোলা কি দিচ্ছি? হ্যাঁ, যেটা বাদ সেটা কেটে দাও। যেটা কেটে দেবো? হ্যাঁ, যেটা নেবে না সেটা কেটে দাও, তাহলে ভালো হবে। আচ্ছা, সিঁদুর নেবে, ওগুলো দেবো, ওগুলো বাদ নাকি? না না, দেবে এগুলো। ও তাহলে দাগ দিয়ে দিচ্ছ, তাহলে আমার দিতে অসুবিধা। ও, আমি বললাম কি এগুলো কেটে দাও। লাল শালু লাগবে, গামছা। লাল শালু দিলে গামছা দেওয়ার দরকার আছে? ঠিক আছে। হ্যাঁ, রীতিমতন দশকর্মার দোকান থেকে না যুদ্ধ করে বেরোলাম, এত ভিড় যে কি বলবো। ওদিকে লিস্ট কিন্তু আমি আগেই দিয়ে গেছিলাম, মানে সকালবেলাতেই দিয়ে গেছিলাম, কিন্তু তাতেও আর ছাড় পেলাম না, সেই দাঁড়িয়ে থেকে ভিড় ঠেলেই নিতে হলো। আর প্রত্যেকবার আমি কি বলে পেতলের ঘটই দিই, কিন্তু এবার মনে হলো যে একটা মাটির ঘট নিয়ে রাখি হাত বলে। আর সামনের বছর থেকে না আমি দোয়াতটাও পেতলের কিনে নেবো, ওই ধনতেরাসের টাইমে না একটা দোয়াত কিনে নেবো। এই মাটির দোয়াত প্রত্যেকবার দিই আর জলে ফেলি, এটা না আমার ভালো লাগছে না, কেমন যেন একটা লাগছে যে মানে এরকম দোয়াত কেউ মানে জলে ফেলে দেয় কি জানা নেই আমার, তো ওটাই ভাবছিলাম। আর যাই হোক, ওইগুলো তো নেওয়া হলো। আর এই দিকে না ওই খড়গের পেন, তারপরে তুলসী পাতা, বেল পাতা, আম্রপল্লব সব একসাথে একটা প্যাকেটে বিক্রি হচ্ছিল। দাম যা বলছিল না, আর দাম দর করে লাভ নেই বাবা, পুজো যখন দিতেই হবে। সকাল থেকে এত টাকা খরচ হয়ে গেল, কিন্তু এই লাস্ট সময়ে আর আমি এই সবের জন্য আর কিপটুমিমানা করবো না। বাবা নিয়ে নেবে। আমি যাবো দেখতে, একটু শাড়ি পরে দেখতে, আমি উপর দিয়েছি যদি না যাই আমি দেখতে যাবো। হ্যাঁ, কথা বলতে বলতে এমন একটা বাজে কাজ করে ফেললাম না, আমি সবজিগুলোকে ভাজবো তেলে, কিন্তু ভুল করে নুন দিয়ে ফেলেছি, আর ঘেটে জল বেরিয়ে গেল। কি বলবো, এত বাজে হয়ে গেল না জিনিসটা। আর এই যে এখানে আমি চাউমিনটা সেদ্ধ করে রেখেছি, আর এই চাউমিনটা না মানে কোম্পানিটা আমি খেয়াল করলাম না, প্যাকেটটাও ফেলে দিলাম। চাউমিনটা অনেকটা হাক্কা নুডলসের মতন, মানে ওই চ্যাপটা চ্যাপটা মতন চাউমিনটা, বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। মিস্টার দাসকে ফোন করলাম যে আজকে কি চাউমিন খাবে, ও বুকের ওপর বলে দিল না, সেজন্য বাধ্য হয়ে মিস্টার দাসের জন্য রুটি বানাচ্ছি, আর আমি আর অলি রানী খাবো হচ্ছে চাউমিন। চাউমিন খাবো, এগ চাউমিন। এগ চাউমিন না, ভেজ চাউমিন। সর এখান থেকে, এদিকে তাকিয়ে বল। দেখলেন
আমি এক চাউমিন চাইছিলাম, কিন্তু আমার মা খাওয়াচ্ছে হচ্ছে ভেজ চাউমিন।